কাপড় ধুতে গিয়ে করলা নদীর জলে ভেসে গেল এক যুবক। শুক্রবার সকালে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহরের ১ নম্বর ওয়ার্ডের শনি মন্দির সংলগ্ন রায়কতপাড়া এলাকায়। জানা গেছে ওই যুবকের নাম কৃষ্ণ রজক, বয়স ৪৫। এই মুহূর্তে করলা নদীর জলে প্রচুর স্রোত রয়েছে। সেই জলের স্রোতে আচমকায় জামা কাপড়ের গামলিটি নদীতে ভেসে যাচ্ছিল। সেটিকে বাঁচাতে গিয়ে জলের স্রোতে ভেসে গিয়ে ডুবে যান কৃষ্ণ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় কাউন্সিলর নীলম শর্মা। ততক্ষণে ঘটনাস্থলে চলে আসে দমকল বাহিনী, সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল। আপনার ওয়ার্ডেরই তো? হ্যাঁ, আমার কি ওয়ার্ডের। হয়েছিল আসলে? অ্যাকচুয়ালি ও হচ্ছে ধোপার কাজ করে, তো সকাল 6টার সময় ও নদীর পাড়ে গামলায় কাপড় ছিল, তো গামলাটা ভেসে যাচ্ছিল আর কাস্টমারের কাপড় ছিল, তো সেই গামলাটা ধরতে গিয়ে ও জলে নেমেছে, ও ভেসে গেছে গামলাটার সাথে। বয়স কত? 40-45 হবে। কি নাম? কৃষ্ণা রজক। কৃষ্ণ রজক। মানে এখনো তো পাওয়া যায় না, পাওয়া যায়নি। সেই তখন থেকে 2-2.5 ঘন্টা হয়ে গেল খোঁজা হচ্ছে। আর নদীর যা স্রোত, এখন দেখা যাক কি হয়। বললাম যে সকালবেলা আমরা ঘুমাইছিলাম, আমরা সকালবেলা ঘুমাইছিলাম। বাবা আসলো, বাবা আসার পরে বলে যে উপেন্দ্র উঠ, ভাই তোর ভাসিয়ে গেছে, কৃষ্ণা ভাসিয়ে গেছে। তাহলে কী করে ভাসলো? উঠলাম, ঝড়পড়ায় উঠে গেট খুললাম, গেট খোলার পরে ওকে জিজ্ঞাসা করলাম, বলে যে এরকম ব্যাপার, গামলা রাখছিলাম নদীর সাইডে, কাপড় ছিল কাস্টমারের, হ্যাঁ, ওটা ওঠাইতে যায় ও ভাসিয়ে গেছে। কোন জায়গা থেকে? আমাদের ওই যে এনসিসি অফিসটা আছে না, রাকেটপাড়া শনি মন্দির, তার ওইখান পিছনে? থেকে, হ্যাঁ ওইখান থেকে নামছে আর কি। ভাই কি করতেন? এই ধোপার কাজ করতো। সাঁতার জানে না? না, মানে সাঁতার নদীর ধারেই কি কাজ? হ্যাঁ, কি করতো নদীর ধারে? ওই কাপড় দিত, কাস্টমারের কাপড় ছিল তো। সরকারের তরফে তো ভালোই মানে ইয়ে করতেছে, খোঁজাখুঁজি করতেছে। এখন কি খোঁজাখুঁজি? হ্যাঁ হ্যাঁ, চলছে আর কি। চলতেছে। কোন কোন ঘাটে এই অপারেশন ওটা চলছে? ওর নামছে ওই যে কি বলবো, এনসিসি অফিসটা আছে ঠিক ওর উল্টা উল্টা সাইড আর কি। এটা এনসিসি অফিস, তার ওই পাটটা। আনুমানিক ঘটনা কখন হতে পারে? এই 6টা নাগাদ, 6টা। না, পাওয়া যায় না, ঘুরে ঘুরে খুঁজতেছে, পাচ্ছে না। আপনার কি হয়? আমার দেওর হয় পাশে, তোমার বউ? সব ওই পারে গেছে, বড় জায়ের কাছে। পুনম রজক। কি আপনার যে তলিয়ে গেছে জলে, কে আপনার কে হয়? দেওর হয় কি নাম ওনার? কৃষ্ণা রজক। ও কত বছর বয়স হবে? 30 থেকে 35 বছর। বলছি যে কি হলো, কোথায় কি করছিল, কিভাবে কি হলো? ও কাস্টমারে কাপড় নদীতে গামলাটার মধ্যে ভিজায় রাখছিল, বলছে যে কালকে সকালে কাচবো। তারপরে শুয়েছিল, আমাদের ওই যে কাকুটা আমাদের বাড়িতে থাকে, কাকু ঘুম থেকে উঠছে, দেখছে যে কাপড় নাই, গামলা নাই। তারপরে ডাকছে, কৃষ্ণা কৃষ্ণা উঠ উঠ, কাপড়টা কোথায়? কৃষ্ণা ঘুম থেকে উঠে দেখছে গামলাটা নাই। একটু আগায় গিয়ে দেখতেছে যে জঙ্গলের মধ্যে গামলাটা লাগে আসে, গামলাটা ধরতে গেছে, ধরতে যায় গামলার সাথে ভাসতে ভাসতে চলে গেছে, বলতেছে বাঁচাও বাঁচাও। সাঁতার পারে না? না, পারে না, কি সাঁতার? সাঁতার একদম পারে না ছেলেটা। তো কি গামলা ধরতে, কাপড় ধরতে গিয়ে? কাপড় তো পাওয়াই যায় না, গামলা পাইছিল, গামলাটা ধরতে গেছিল। এখন ডুবুরি নামছে? হ্যাঁ, ডুবুরি নামছে এখন, কিন্তু সিভিল কি করে- ডিফেন্সের লোকজন আসছে? সিভিল ডিফেন্স নীল রঙের হ্যাঁ গাড়ি করে হ্যাঁ 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 আসছে, ওরা আসছে, হ্যাঁ ওরা খুঁজতেছে, সবাই আসছে, কিন্তু কমিশনার আসছে? হ্যাঁ বাচ্চা আছে একটা 8-9 বছরে, কি করে চলবে ব্যবসা করে? আমাদের তো এখন তো বডি কিছু, ওকে তো পাওয়া যায়নি, না না, একদম পাওয়া যায় না। বুঝতেছে? হ্যাঁ, কাস্টমারের কাপড়ের জন্য? কাস্টমারে কাপড়ের জন্য নামছে। আপনার আপনার এটা কত নম্বর ওয়ার্ড? 1 নম্বর। রায়কতপাড়া? হ্যাঁ, কি জায়গাটার নাম কি? এটা 1 নম্বর ওয়ার্ড, রায়কতপাড়া শনি মন্দির। আপনার কি নাম? আমার নাম পুনম।